আমরা রান্না করব দেশি পাতি হাঁসের মাংস চুলাই খড়ির চুলাই রান্না। এই তো আমরা চুলাই ধরাই দিছি। ওতে আমরা কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে আসছে। এটা আমরা শুকনো মরিচ দিয়ে দিলাম, শুকনো মরিচ দিয়ে রান্না করি আমরা দেশি হাঁস। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ আর মরিচ লাল লাল হচ্ছে। পেঁয়াজ আর শুকনো মরিচ বাদামি কালার হয়ে গেছে। এখন আমরা বাটা মশলা দেবো। এই তো আমরা বাটা মশলা দিলাম, রসুন বাটা, আদা বাটা আর গরম মশলা বাটা দিয়ে দিয়েছি। এখন আমরা দিয়ে দিলাম তেজপাতা, সাদা ফল, দারচিনি আর কালো ফল গোটা গোটা দিয়ে দিলাম সব। এখন দিয়ে দিলাম তেলের উপরে গোটা জিরা। আমাদের দেশি স্থানীয় মানুষেরা সবাই গোটা জিরা দিয়ে রান্না করে, টেস্টটা বেশি ভালো আসে। এখন আমরা সবশেষে তেলের উপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়া। এটা সবের শেষে দেওয়া লাগে। এখন মাংস দিয়ে দেবো। মাংস দেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন এগুলো কষাইতে হবে। এখন এই যে কষায়ে আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিব, ওদের ঢাকনা দিয়ে সিদ্ধ হোক, পরে ফের আবার কষাবো। এখন কষায়ে পরিমাণ মতো পানি আমরা দিয়ে দিলাম। পানি যখন মরে যাবে তখন হলে ভালো করে কষায়ে কষায়ে রান্না শেষ করতে হবে। কষানোটাতেই আসল স্বাদ আসে। এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমি। এই তো দেখি কতদূর পরিমাণে হলো রান্না। ওরে বাবা, বলতে সব মরে গেছে। এখন কষাতে হবে। এর প্রায় আমরা আধা ঘন্টা মতো সিদ্ধ করলাম, আর কষাতে হবে আধা ঘন্টা। মোট 1 ঘন্টা ভালো করে রান্না করলে মাংসের টেস্টটা বেশি ভালো হবে কষাই কষাই। এটা এখন কষাচ্ছি। এই তো মাংস কষানো হয়ে গেল আমাদের। এখন একটু পরিমাণ মতো অল্প পরিমাণে ঝোল দিছি, আর একটু মরুক, তারপরে নামাই নেব। এর তো হয়ে গেল রান্না করা আমাদের ঝাল ঝাল হাঁসের মাংসের ভুনা। দেখেন ফাইনাল লুকটা, কালারটা কত সুন্দর এসছে। খড়ি চুলে রান্না করছি তো সেজন্য অনেক সুন্দর। এর টেস্ট তো ভাই হবে।